বিশেষ আদালতে খালেদা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় কিছুক্ষণের মধ্যেই। কড়া নিরাপত্তার মধ্যেই রাজধানীর বিভিন্ন স্থানে ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ, দেশ জুড়ে আটক ৫ শতাধিক। সার্বভৌমত্ব রক্ষা সহ যে কোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত থাকুন সেনাবাহিনীকে প্রধানমন্ত্রী। পটুয়াখালীতে সেনানিবাস উদ্বোধন। এবং ঢাকা টেস্টে টাইগারদের স্পিন বিষে নীল লঙ্কান লায়ন্স, ৪ বছর পর দলে ফিরে রাজাকের চমক। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর ২টার ২১ সংবাদে। আপনাদের সাথে আছি আমি রক্তিম ত্রিপুরা এবং আমি নুসরাত উর্মি। বকশীবাজারের বিশেষ আদালতে পৌঁছেছেন বেগম খালেদা জিয়া। কিছুক্ষণের মধ্যে খালেদা ও তারেক রহমান সহ ৬ জনের বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্টের দুর্নীতি মামলার রায় ঘোষণা শুরু হবে। ২,১০,০০,০০০ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলার রায় দেবেন ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক ড মোহাম্মদ আখতারুজ্জামান। আদালত এলাকায় গড়ে তোলা হয়েছে কঠোর নিরাপত্তা বলয়। আদালতে প্রবেশ করতে গেলে বেশ কয়েকজন আইনজীবীকে বাধা দেওয়ার অভিযোগ করা হয়েছে। এই মামলার জন্য আসামি খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। এই মামলার অন্য আসামি খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান লন্ডনে। কারাবন্দী আসামি সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদকেও আদালতে আনা হয়েছে। অপর দুই আসামি সাবেক মুখ্য সচিব ড কামাল উদ্দিন সিদ্দিকী এবং প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান পলাতক। এতিমদের জন্য বিদেশ থেকে আসা অর্থ আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই মামলাটি করে দুর্নীতি দমন কমিশন দুদক। দর্শক, পুরান ঢাকার বকশীবাজারের বিশেষ জজ আদালত এলাকায় রয়েছেন সহকর্মী জসিম জুয়েল। তার কাছ থেকে জানবো সেখানকার এখনকার পরিস্থিতি। জসিম, রায় প্রদান কোন পর্যায়ে রয়েছে যদি জানান আমাদের। ধন্যবাদ। দর্শক, আপনারা জানেন যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় মামলার রায় শুনতে কিছুক্ষণ আগে এই আদালত চত্বরে এসে পৌঁছেছেন। অর্থাৎ ঠিক ২:৩০টার সময় তিনি এই আদালত চত্বরে এসে পৌঁছান এই রায় শোনার জন্য। এবং এখন আপনারা দেখতে পাচ্ছেন যে তিনি যখন এই রায় শোনার জন্য এখান থেকে এই পথে দিয়ে যাচ্ছিলেন, সেখানে বিএনপিপন্থী বেশ কিছু আইনজীবী এখানে বিক্ষোভ করছিলেন এবং নানা রকম স্লোগান দিচ্ছিলেন বিএনপি চেয়ারপারসনের পক্ষে। এবং তখন পুলিশের সঙ্গে তাদের কিছুটা ধাক্কাধাক্কি, এবং আপনারা দেখছেন যে এখানে পুলিশ এবং র্যাবের প্রচুর সদস্য নিরাপত্তার জন্য উপস্থিত রয়েছে। এবং একই সঙ্গে আশেপাশে যতগুলো বিল্ডিং আছে সেই বিল্ডিংয়ের ছাদের উপরেও কিন্তু পুলিশের অবস্থান এখানে রয়েছে। আমরা জানি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সকালে দুপুরের দিকে তার বাসা থেকে রওনা হয়েছিলেন এই আদালত চত্বরে আদালতে হাজিরা দেওয়ার জন্য। তো সেই আদালতে হাজিরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসা থেকে এই আদালত চত্বর পর্যন্ত পুরো রাস্তাটা জুড়ে আমাদের এক সহকর্মী সাইদুল ইসলাম, তিনি ছিলেন সেই বিএনপি চেয়ারপারসনের গাড়ি বহরে। তো আসলে বিএনপি চেয়ারপারসনের বাসা থেকে এই আদালত চত্বর আসা পর্যন্ত কি ধরনের পথে কোনো সমস্যা হলো কিনা কিংবা কি ধরনের সহিংসতা হয়েছে, এই ব্যাপারগুলো আমি সরাসরি সাইদুল হকের কাছ থেকে জানবো। সাইদুল, আপনি তো বিএনপির চেয়ারপারসনের গাড়ি বহরই ছিলেন, তো আসলে উনি বাসা থেকে কখন রওনা দিলেন এবং এখানে আসতে তার কতটা সময় লেগেছে একটু বলবেন? হ্যাঁ জসিম, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে সকাল ৯টার মধ্যেই বা ৯টার আগেই আমরা ২১-এর টিম আমরা বেগম খালেদা জিয়ার বাড়ি যে গুলশান, সেই গুলশানেই চলে গেছি। আমরা যতটুকু জানতাম সকাল ১০টায় বা ১০:৩০ ওনার বের হওয়ার কথা ছিল, কিন্তু বিভিন্ন জটিলতা আমরা যতটুকু জেনেছি যে সিএসএফ-এর বা তার পার্সোনাল সিকিউরিটি যে অফিসার ছিল তাদের অস্ত্র বহন করতে না দেওয়াকে কেন্দ্র করে একটু মতদ্বৈধতা ছিল, যে কারণে তার পার্সোনাল সিকিউরিটির লোকজন অস্ত্র বহন করতে পারেনি। সে কারণেই তিনি কিন্তু মূলত ১১:৪০-এর দিকে তার গুলশানের বাসভবন থেকে বের হয় আমরা দেখেছি। পুরো পথে আমি যদি আপনাকে বলি, গুলশান ২ নম্বর পার হওয়া পর্যন্ত কোনো ঝামেলা ছিল না, গুলশান ১ পার হওয়া পর্যন্ত ঝামেলা ছিল না। ১ পার হওয়ার পর থেকে কিন্তু আস্তে আস্তে রাস্তার দুই পাশ থেকে বিভিন্ন ধরনের নেতাকর্মী যারা আগে থেকে রাস্তার পাশে অবস্থান করছিল তারা কিন্তু বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে যুক্ত হতে থাকে। আমি যদি আপনাকে বলি যে মহাখালী এবং গুলশান লিংক রোডে যখন আসে তখন বিপুল সংখ্যক নেতাকর্মী, এবং তেজগাঁ পর্যন্ত যখন আসে তখন কিন্তু বিপুল সংখ্যক নেতাকর্মী বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে যুক্ত হয়।
তারা বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে বেগম খালেদা জিয়াকে উজ্জীবিত করতেছিল এবং বেগম খালেদা জিয়াও সংঘর্ষের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে যখন মগবাজার মোড় ক্রস করে বেগম খালেদা জিয়ার গাড়িবহর তখন ছাত্রদল বা বিএনপি এবং সরকার দলীয় কিছু কর্মীর মধ্যে আমরা দেখছি যে ধাওয়া পাল্টা ধাওয়া ইট পাটকেল নিক্ষেপ সহ বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে। এরপর যখন গাড়িটি কাকরাইল অর্থাৎ প্রধান বিচারপতির বাড়ির পাশ পর্যন্ত আসে তখন আমরা দেখছি যে নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা দেওয়ার বেশ কিছু ঘটনা ঘটেছে। সেখানে পুলিশ বেশ কিছু টিয়ার শেল নিক্ষেপ করার ঘটনা ঘটেছে। এখানে বেশ কিছু নেতাকর্মী আহত হওয়ার কথা আমরা দেখেছি বা বেশ কিছু সংবাদকর্মী সেখানে আহত হয়েছে। এরপর পুরো পথে বিভিন্ন জায়গায় কিন্তু তারা স্লোগানে আসতেছিল। এরপর বেগম খালেদা জিয়ার গাড়িবহর যখন ঢাকা ইউনিভার্সিটি ক্রস করে যখন এই বকশীবাজারের দিকে ঢুকে তখন কিন্তু ওখানে ক্রসিং করে পুলিশ তাদেরকে অর্থাৎ নেতাকর্মীদেরকে ওখানে আটকে দেয় এবং বেগম খালেদা জিয়া দুপুর 1:30টার দিকে এই আদালত চত্বরে ঢুকে সর্বশেষ পর্যন্ত আমরা যেটা জেনেছি যে সেখানে আমাদের প্রতিনিধি যিনি আছেন তাপসী রাবেয়া তিনি আমাদেরকে জানিয়েছেন এখন পর্যন্ত রায় পড়ার কার্যক্রম কিন্তু শুরু হয়নি। আপনাকে যদি আরেকটু জানিয়ে রাখি যে সেটা হচ্ছে যে যখন বেগম খালেদা জিয়ার গাড়িটা এই বকশীবাজারের দিকে ঢুকছে পুলিশ কিন্তু ব্যারিকেড দিয়ে যে শত শত বা হাজার হাজার নেতাকর্মী যারা ছিল তাদেরকে কিন্তু ওই ঢাকা ইউনিভার্সিটির ওই মোড় থেকেই তাদেরকে কিন্তু সেখানে আটকে দিয়েছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বেগম খালেদা জিয়ার গাড়ি যখন বকশীবাজার চলে এসছে তখন কিন্তু আমরা জানতে পেরেছি যে ওখানে যে নেতাকর্মীরা জড়ো হয়েছিলেন তাদের সাথে পুলিশের সাথে একটা ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে। সেখানে পুলিশ বেশ কিছু টিয়ার শেল নিক্ষেপ করে। এই ছিল আমাদের কাছে আসলে সর্বশেষ খবর। জসিম জুয়েল, ধন্যবাদ সাইদুল। যেমনটি বলছিলেন আমাদের সহকর্মী সাইদুল ইসলাম, আসলে তিনি বেগম জিয়ার গাড়িবহরের সঙ্গে পুরোটা সময় তার সঙ্গে ছিলেন এবং তার আসার পথে যেসব ঘটনা ঘটেছে সেগুলো তিনি আমাদের জানালেন। এবং আপনারা এখন দেখতে পাচ্ছেন যে বিএনপির বেশ কিছু কেন্দ্রীয় নেতাও কিন্তু কিছুক্ষণ আগে এই আদালত চত্বরে ঢুকেছেন। বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এবং আমির খসরু মাহমুদ চৌধুরী, এরা কিছুক্ষণ আগেই আদালত চত্বরে ঢুকেছেন। এবং আমাদের আদালত চত্বরের ভেতরে আরেক সহকর্মী তাপসী রাবেয়া আছেন, তার কাছে আমরা কিছুক্ষণ আগেও যোগাযোগ করেছি। তো আমরা যতটুকু জানতে পেরেছি যে এখনো পর্যন্ত আসলে রায় পড়া শুরু হয়নি, তবে যে কোনো সময় রায় পড়া শুরু হতে পারে। তো ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করছি রায় পড়া শুরু হলে কী ধরনের রায় আসে সেই সব খবর আমরা জানিয়ে দেওয়ার জন্য এখন অবস্থান করছি। সে পর্যন্ত 21-এর সঙ্গেই থাকুন। জসিম, ধন্যবাদ। দর্শক, সাইদুল এবং জসিম আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন ঢাকার বকশীবাজার বিশেষ জজ আদালত থেকে। রায় পড়া এখনো শুরু হয়নি, বেগম খালেদা জিয়া পৌঁছেছেন এ পর্যন্তই আমরা জানতে পেরেছি। পরবর্তীতে নিশ্চয়ই আরো যা কিছু জানা যাবে আমরা জানানোর চেষ্টা করব। এদিকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও খালেদা জিয়া আদালতে যাওয়ার সময় বিভিন্ন স্থানে বিএনপি নেতা কর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। কাকরাইল মোড়, মৎস্য ভবন, মগবাজার ও রমনা এলাকায় ছড়িয়ে পড়ে সংঘর্ষ। এ সময় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। এদিকে ধ্বংসাত্মক ঘটনা এড়াতে রাজধানীর প্রবেশ পথ ও মোড়ে মোড়ে তল্লাশি চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। বিস্তারিত জানাচ্ছেন সাজেদ রোমেল। আদালতে যাবার পথে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহর কাকরাইল এলাকায় পৌঁছার পরপরই শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া আর সংঘর্ষ। বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। বেশ কিছুক্ষণ ধরে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। বিক্ষুব্ধ নেতাকর্মীরা যানবাহনে আগুন দেন। রমনা এলাকায় হয় ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ। সেখানেও বিএনপির নেতাকর্মীরা ইটপাটকেল ছুটে থাকলে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। এছাড়া হাইকোর্টের সামনের সড়ক ও মগবাজার সহ আরও কয়েকটি এলাকায় এমন সংঘর্ষ হয়। এ সময় পুলিশ বেশ কয়েকজনকে আটকও করে। এর আগে ভোর থেকে রাজধানীর প্রবেশপথ ও মোড়ে মোড়ে নিরাপত্তা বলয় তৈরি করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গাবতলী, সায়দাবাদ, সদরঘাট সহ রাজধানীর প্রবেশ পথগুলোতে কড়া তল্লাশি চালায় র্যাব পুলিশ। পুলিশ র্যাবের পাশাপাশি সতর্ক অবস্থা রয়েছে বিজিবি। নিরাপত্তা পরিস্থিতি দেখতে গিয়ে নাগরিকদের শঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়েছেন র্যাব ও পুলিশের কর্মকর্তারা। তারা বলেন, ধ্বংসাত্মক পরিস্থিতি সৃষ্টির যে কোনো চেষ্টা কঠোর হাতে দমন করা হবে। সম্মানিত নাগরিকগণকে অনুরোধ করব আতঙ্কগ্রস্ত না হওয়ার জন্য। আমরা কোনো রকম কোনো দুর্বৃত্তকে জননিরাপত্তা বিঘ্নিত করতে দেব না এবং সবাইকে এই ব্যাপারে আশ্বস্ত করছি যাতে করে কেউ আতঙ্কগ্রস্ত না হন। নির্ভয়ে নির্বিঘ্নে স্বাভাবিকভাবে সবাই তাদের কাজকর্ম করবে, কারণ জনগণের নিরাপত্তার জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। যদি কেউ জনগণের জানমালের পরে কোনো ধরনের হুমকি সৃষ্টি করার সামান্যতম চেষ্টা করে, কঠোর হাতে সেটাকে দমন করা হবে ইনশাল্লাহ। এর আগে বৃহস্পতিবার ভোর 4টা থেকে রাজধানীতে সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়। যানবাহনের সংখ্যাও দেখা গেছে অন্যান্য দিনের চেয়ে তুলনামূলকভাবে কম। সাজেদ রোমেল, 21 টেলিভিশন, ঢাকা।
আদালতে যাওয়ার পথে বেগম খালেদা জিয়াকে সরকার বাধা দিয়েছে বলে অভিযোগ করেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে আদালতে যাওয়ার সময় মির্জা ফখরুল অভিযোগ করেন, রায়ের ব্যাপারে আদালতকে প্রভাবিত করেছে সরকার। সরকারি দল তারা পাথর মারছে, তারা এটাকে সরকারের লোকজন পাথর মারছে। এটা সম্পূর্ণভাবে এই বাংলাদেশকে গণতন্ত্রহীন করার জন্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জনগণের কাছ থেকে দূরে সরিয়ে নেওয়ার জন্য এই পরিকল্পনা করা। খালেদা জিয়ার মামলার রায়কে ঘিরে সারা দেশে সর্বোচ্চ সতর্কতায় আইন শৃঙ্খলা বাহিনী। বিভিন্ন জেলায় র্যাব, পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে বিজিবি। সারা দেশে নতুন করে আটক হয়েছে আরও ৫ শতাধিক। যানবাহন সংকটে ভোগান্তিতে পড়েছেন এসএসসি পরীক্ষার্থী সহ সাধারণ মানুষ। প্রতিনিধিদের সহায়তায় আফসানা নীলার রিপোর্ট। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়কে ঘিরে যাতে অরাজকতা না হতে পারে সেই জন্য সারা দেশেই নেওয়া হয়েছে সর্বোচ্চ সতর্কতা। ঢাকা টাঙ্গাইল, ঢাকা ময়মনসিংহ, ঢাকা মাওয়া, ঢাকা সিলেট ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন চৌকিতে যানবাহন আর ব্যক্তি তল্লাশি চলছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে চট্টগ্রামে পুলিশ, র্যাবের কঠোর নজরদারির পাশাপাশি 7 প্লাটুন বিজিবি প্রস্তুত রাখা হয়েছে। অব্যাহত আছে আটক অভিযান। 160 জনকে আটকের খবর পাওয়া গেছে। পাওয়া যাচ্ছে না কোনো নেতাকে, সেখানে তাদের বাবাকে, ভাইদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। অ্যারেস্ট করে ক্ষমতায় এনে তাদেরকে মামলা দেওয়া হচ্ছে। চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, সাতক্ষীরা সহ সারা দেশে বিজিবি মোতায়েন করা হয়েছে। বিশেষ অভিযানে কুমিল্লায় 54, গাইবান্ধায় 22, সাতক্ষীরায় 57, চুয়াডাঙ্গায় 25, ঝিনাইদহে 80 ও রংপুরে 54 জনকে আটক করেছে পুলিশ। এছাড়াও খুলনা, ময়মনসিংহ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, বরগুনা, সিরাজগঞ্জ, হবিগঞ্জ, গাজীপুর, লক্ষ্মীপুর, জয়পুরহাট সহ দেশের বিভিন্ন স্থানে নতুন করে আটক হয় কয়েকশো নেতাকর্মী। নিরাপত্তার কারণে বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ থাকায় এবং যানবাহন কম থাকায় ভোগান্তিতে পড়ে এসএসসি পরীক্ষার্থী আর কর্মজীবী মানুষ। এখন মানুষ আছে আতঙ্কে, রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চলতেছে না, আতঙ্কের মধ্যে আছে। আজকে রায় কি হবে জানি না, তবে গাড়ি ঘোড়া অনেক সমস্যা। এদিকে দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ নিষিদ্ধ করা হলেও বগুড়ায় সড়কে অবস্থান নিয়ে দলীয় কার্যালয়ের সামনে মিছিল করে বিএনপি কর্মীরা। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা রাজপথে আছি। অন্যদিকে খালেদা জিয়ার শাস্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আফসানা নীলা, 21 টেলিভিশন। দীর্ঘ 10 বছরের বিচারিক কার্যক্রম শেষে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের পর্যায়ে আসে। 236 কার্য দিবসের শুনানিতে 32 সাক্ষীর সাক্ষ্য গ্রহণ, 3 বার আদালত পরিবর্তন, 150 বার সময় আবেদন, 342 ধারায় আসামিদের আত্মপক্ষ সমর্থন, 3 দফা গ্রেফতারি পরোয়ানা জারি। 16 কার্য দিবসে যুক্তিতর্ক উপস্থাপনের পর রায়ের দিন ঠিক করেন বিশেষ জজ আদালত। বিস্তারিত তাপসী রাবের রিপোর্টে। জিয়া অরফানেজ ট্রাস্টে এতিমদের জন্য বিদেশ থেকে আসা অর্থ আত্মসাতের অভিযোগে 2008 সালের 3 জুলাই রমনা থানায় এই মামলা করে দুদক। অভিযোগে বলা হয় 2,10,71,671 টাকা আত্মসাৎ করেছেন আসামিরা। 2009 সালের 5 আগস্ট দুদকের উপপরিচালক হারুনার রশিদ তদন্ত প্রতিবেদন জমা দেন। আসামি করা হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, তার ছেলে তারেক রহমান, সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর কামাল উদ্দিন সিদ্দিকী, সাবেক সাংসদ কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমদ ও জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমানকে। 2014 সালের 19 মার্চ বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায় 6 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন। মোট 236 কার্যদিবস শুনানির পর মামলাটি রায়ের পর্যায়ে আসে। এর আগে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য ও জেরা শেষে খালেদা জিয়া এই মামলায় আত্মপক্ষ সমর্থন করে 6 দিন বক্তব্য দেন। দুদক ও আসামি পক্ষ 16 কার্যদিবস যুক্তিতর্ক উপস্থাপন করেছে। খালেদা জিয়ার পক্ষে যুক্তিতর্কে অংশ নেন সিনিয়র আইনজীবী আব্দুর রাজ্জাক খান, ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, খন্দকার মাহবুব হোসেন, জয়নুল আবেদিন, এজে মোহাম্মদ আলী ও মওদুদ আহমদ। তারা খালেদা জিয়াকে নির্দোষ দাবি করেন। যুক্তি তুলে ধরেন এ মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। রাষ্ট্রপক্ষে ছিলেন দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল। অভিযোগ প্রমাণে সক্ষম হয়েছেন দাবি করে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড দাবি করেন তিনি। বিচার প্রক্রিয়ায় এই মামলা থেকে রেহাই পেতে খালেদা জিয়া উচ্চ আদালতে গেছেন বারবার। তার অনাস্থার কারণে সুপ্রিম কোর্টের নির্দেশে 3 বার এই মামলার বিচারক বদল হয়েছে।
শেষ দিকে বিচারকের দায়িত্বে আসেন ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান। শুনানিতে হাজির না হয় 3 বার তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়। দুদকের অভিযোগে বলা হয়েছে 1993 সালে ঢাকা সেনানিবাসের 6 মইনুল রোড তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাসভবনের ঠিকানা ব্যবহার করে জিয়া এতিমখানা খোলা হয়। তবে 9 বছর ক্ষমতায় থাকলেও এতিমখানা দৃশ্যমান হয়নি। তাপসী রাবেয়া, 21 টেলিভিশন, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দেশে গণতান্ত্রিক ও সাংবিধানিক ধারা অব্যাহত রাখতে অভ্যন্তরীণ যে কোনো হুমকি মোকাবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বরিশালে শেখ হাসিনা সেনানিবাস উদ্বোধন করে এ আহ্বান জানান তিনি। এ সময় মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সাহসিকতার সাথে জাতির কল্যাণে কাজ করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। বরিশাল থেকে মিরাজ মিজুর পাঠানোর রিপোর্ট জানাচ্ছেন দুলি মল্লিক। টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের পর প্রথমবারের মতো বরিশালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল 11টার দিকে পটুয়াখালী লেবুখালীতে পৌঁছান তিনি। সেখানে পায়রা নদীর তীরে 31তম সেনানিবাসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এছাড়া পটুয়াখালীতে 30টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এরপর যোগ দেন 7 পদাতিক ডিভিশন সহ 11টি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানে। প্রধান অতিথির বক্তব্যে সেনাবাহিনীর আধুনিকায়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 21 বছর পর আওয়ামী লীগ সরকার গঠন করে এবং আওয়ামী লীগ 96 সালে সরকারে এসেই আমরা সেনাবাহিনীর সার্বিক উন্নয়নে এবং কল্যাণে ব্যাপক কর্মসূচি বাস্তবায়নের কাজ শুরু করি। সেনাবাহিনীতে নতুন পদাতিক ডিভিশন ও ব্রিগেড প্রতিষ্ঠার পাশাপাশি অত্যাধুনিক অস্ত্রশস্ত্র সরঞ্জামাদি সজ্জিত করা হয়েছে। দেশের মানুষের পাশাপাশি জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ও মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিকদের সহায়তা করায় সেনাবাহিনীর প্রশংসা করেন তিনি। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের শান্তিরক্ষায় বাংলাদেশ এখন একটি ব্র্যান্ড নেম, যা আমাদের জন্য অত্যন্ত গৌরবের। মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত নাগরিকদের সহায়তায় সেনাবাহিনী অত্যন্ত প্রশংসার সাথে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিকে আরো উজ্জ্বল করেছে। দেশের সাংবিধানিক ধারা অব্যাহত রাখতে সেনাবাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আভ্যন্তরীণ বা বাহ্যিক যে কোনো হুমকি মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে হবে। দেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক ধারা অব্যাহত রাখার পাশাপাশি জনকল্যাণমূলক কাজে ভবিষ্যতে সেনাবাহিনীকে অধিকতর গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে। দেশের সম্পদ লুটপাট নয়, মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছেন বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকার দুলি মল্লিক, 21 টেলিভিশন। আমাদের লক্ষ্যই হলো। এবারে বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজ প্রসঙ্গ। অভিজ্ঞ আব্দুর রাজ্জাকের স্পিন ভেলকিতে ঢাকা টেস্টে বাংলাদেশের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে শ্রীলঙ্কা। টসে জিতে ব্যাট করতে নেমে শেষ খবরে 8 উইকেটে 205 রান সংগ্রহ করেছে লঙ্কানরা। মিরপুরে ব্যাট করতে নেমে রাজ্জাক ও তাইজুলের ঘূর্ণি জাদুতে 110 রান তুলতেই 6 উইকেট হারায় শ্রীলঙ্কা। এর মধ্যে 4 উইকেট নিয়ে নিজের ক্যারিয়ার সেরা বোলিং করেন দীর্ঘ 4 বছর পর টেস্ট খেলতে নামা স্পিনার রাজ্জাক। তবে সপ্তম উইকেটে 52 রানের জুটি গড়ে প্রতিরোধের চেষ্টা করেন লঙ্কানরা। দলীয় 162 ও ব্যক্তিগত 31 রানে পেরেরাকে সাজঘরে ফিরিয়ে সে জুটি ভাঙেন তাইজুল। ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। রাজধানীতে গণপরিবহনের সংকট, যাতায়াতে সাধারণ মানুষের দুর্ভোগ। গ্লাডিওলা চাষে আগ্রহ বাড়ছে ফরিদপুরের কৃষকদের। ফুল ক্ষেত দেখতে সৌন্দর্য পিয়াসীদের ভিড়। আপনারা দেখছেন দুপুর 2টার 21 সংবাদ। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে রাজধানীর প্রধান সড়কগুলোতে গণপরিবহনের সংখ্যা রয়েছে কম। সকালে রাজধানীর মিরপুর গাবতলী এলাকায় গণপরিবহন কিছুটা স্বাভাবিক থাকলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে কমতে থাকে সংখ্যা। এতে বিপাকে পড়েন সাধারণ মানুষ। তবে ব্যক্তিগত পরিবহন চলাচল স্বাভাবিক। এদিকে জনগণের জানমাল রক্ষায় প্রতিটি সড়কে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পাশাপাশি আওয়ামী লীগ নেতা কর্মীরাও শান্তিপূর্ণ অবস্থান নিয়েছেন।
রাজধানীর গাবতলী এলাকায় আছেন সহকর্মী মাহমুদ হাসান, তিনি জানাচ্ছেন সেখানকার পরিস্থিতি। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি গাবতলী বাস টার্মিনালের সামনে। আপনারা জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় হতে পারে যে কোনো সময়। এই রায়কে কেন্দ্র করে যে কোনো ধরনের সহিংস পরিস্থিতি মোকাবেলায় রাস্তার গাবতলী মিরপুরের প্রায় প্রতিটি রাস্তায় আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু অবস্থান নিয়েছে। দর্শকদের আরেকটি বিষয় জানাতে চাই যে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কিন্তু এই মিরপুর এবং গাবতলী এলাকার রাস্তায় কিন্তু গণপরিবহনের পরিমাণ আগে থেকে বেশ খানিকটা কমে গেছে। তো দর্শক, এটাই ছিল এখানকার সর্বশেষ সংবাদ। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। গ্লাডিওলাস ফুল চাষে আগ্রহ বাড়ছে ফরিদপুরের কৃষকদের। শহরের পিয়ারপুর এলাকায় প্রথমবারের মতো গ্লাডিওলাস চাষ করেছেন কৃষক মুসলিম উদ্দিন। বাড়তি আয়ের আশায় চাষ করা তার এই বিশাল ফুলক্ষেত দেখতে ভিড় জমান সৌন্দর্য পিয়াসীরা। ফরিদপুর প্রতিনিধি জাহিদ রিপনের রিপোর্ট, জানাচ্ছেন মাসুমা লিসা। জোটে যদি মোটে একটি পয়সা, খাদ্য কিনেও ক্ষুধার লাগি, দুটি যদি জোটে অর্ধেকে তার ফুল কিনে নিয়েও হে অনুরাগী। ফুল শুধু মনের খোরাকি নয়, ফুল এখন অন্য সংস্থানেরও মাধ্যম। ফরিদপুর শহরের বাইপাস সড়কের পাশে পিয়ারপুর এলাকা। কৃষক মুসলিম উদ্দিন এখানে প্রায় 2 একর বর্গা জমিতে গ্ল্যাডিওলাস চাষ করেছেন। বছরের অক্টোবর মাসে চারা রোপণ আর জানুয়ারি মাস থেকে তা বাজারে বিক্রির উপযুক্ত হয়। এখানে আমার 2 লক্ষ বীজ আছে। লেখাপড়ার পাশাপাশি ফুল চাষে বাবাকে সহযোগিতা করেন মুসলিম উদ্দিনের ছেলে। আবহাওয়া ভালো থাকলে ফুলগুলো খুব ভালো হবে, আমরা 10 লাখ টাকা বিক্রি করতে পারবো, আমাদের 4 লাখ টাকার মতো লাভ থাকবে। প্রতিদিন অনেক দর্শনার্থী গ্ল্যাডিওলাস ফুলের সৌন্দর্য উপভোগ করতে আসেন। শহরের ভিতরে একটা ফুলের বাগান আছে, এখানে দেখে খুবই ভালো লাগছে আমার। মুসলিম উদ্দিনের ফুল চাষ দেখে অনেক কৃষক উদ্বুদ্ধ হচ্ছেন। অনেকের কর্মসংস্থান হচ্ছে এই ফুলের ক্ষেতে কাজ করে। ঠিক মতন সার ওষুধ এগুলো সব দেওয়া লাগে। এই ফুল ক্ষেত থেকে সংগ্রহ করে আনে, আমি এগুলো প্রসেসিং করে এগুলো 50 টাকা করে আটি বন্ধ হয়। ফরিদপুরের মাটি এ ফুল চাষের জন্য বেশ উপযুক্ত এবং লাভজনক বলছে জেলা কৃষি বিভাগ। এই রবি সিজনে আমাদের ফরিদপুর জেলাতে গ্ল্যাডিওলাস ফুলের চাষ প্রায় 10 একরের বেশি হয়েছে। আগামী সিজনেও এটির চাষ উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এখানে গ্ল্যাডিওলাস চাষ দিন দিন বাড়বে এমন আশা সংশ্লিষ্টদের। মাসুমা লিসা, 21 টেলিভিশন। আবারও ইসলামী ব্যাংক বিরতি, ফিরে এসে আরো থাকবে। রাখাইনে রোহিঙ্গাদের উপর নতুন করে সহিংসতার প্রমাণ পেয়েছে অ্যামনেস্টি। বাধ্য করা হচ্ছে দেশ ছাড়তে। বড় জয় নিয়ে কোপা দেল রের ফুটবলে ফাইনালে সেভিয়া, 2-0 গোলে লেগানেসের হার। আর এর সঙ্গে শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। খালেদা জিয়া দুর্নীতি মামলার রায় আজ, সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী, গ্রেফতার আরো 3 শতাধিক। 6 বছর পর বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন সেনানিবাস সহ উন্নয়ন প্রকল্প, বিকেলে জনসভা। এবং কিছুক্ষণের মধ্যে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজ নির্ধারণী টেস্ট। ড্রয়ের পরে জয়ে আত্মবিশ্বাসী টাইগাররা। দর্শক, 21 সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন।